মানে আমার ঘৃণা তাদের নাম নিতে খুব ঘৃণা লাগে। একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন, যারা সামনের সারির যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন, তারা তখন কিভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছিলেন ফেসবুকে, আমি এর জন্য তাদেরকে ধিক্কার জানাই এবং আমি আশা করব চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিল্পী সমিতিকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রের গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি অচিরে ডিমান্ড করছি যে 19 সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না, এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার। জানেনই তো অনেকের অনেক ক্ষোভ আছে, সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না। তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি, ভালো আছি, জেলখানায় নাই, এখানে আছি, আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। দোয়া করবেন, আর বেশি কিছু বলার নাই। আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন, সবসময় থাকবেন। আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিনোদন সাংবাদিকদের, কারণ আমি যেখানেই ছিলাম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস চেক করতাম সুযোগ পাইলে, বা অন্য কারো, কারণ আমি তো ভিপিএন ইউজ করতে পারতাম না, কারণ আমার ফেসবুকে একটা লাইক করে গেলে তো পুলিশ এই জায়গায় আছে দরজায়, তো সেটাও করতে পারতাম না, কত বাইন্ডিং ছিলাম। কিন্তু আরেকজন আইডি থেকে দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরিও। এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই, আমার মেহেদি যে মারা গেল যাত্রাবাড়িতে, আমার খুব কাছের পরিচিত ছিল, আমার সাথে টেলিফোনে আলাপ হইতো মাঝে মাঝে, ঢাকা টাইমসের সাংবাদিক, তারা আপনার মাগফিরাত কামনা করছে, আল্লাহ তাকে বেশ নসিব করুক। আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এই আন্দোলনে আপনারা ছাত্রদের পাশে ছিলেন এবং পাশাপাশি তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদের থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্র আঙিনায়। এখানে আমার শিল্পীরা প্রচুর আছে, তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট, তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে খুব একটা বড় করার আমার কোনো নাই, মানে আমার ঘৃণা তাদের নাম নিতে খুব ঘৃণা লাগে। একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন, যারা সামনের সারির যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন, তারা তখন কিভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছিলেন ফেসবুকে, আমি এর জন্য তাদেরকে ধিক্কার জানাই এবং আমি আশা করব চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিল্পী সমিতিকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রের গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি অচিরে ডিমান্ড করছি যে 19 সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না, এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার। ধন্যবাদ।